সুপ্রিম কোর্টে জয়েন্ট জট কাটার পর আজই প্রকাশিত হচ্ছে ফল প্রকাশের ঘোষণা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে। শুভঙ্কর, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো ভাস্বতী, জানিয়ে রাখি একটা বড় জট কিন্তু কেটে গেল। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে আর কোনো বাধা রইল না, যদিও আগেও ছিল না, কিন্তু তোমায় জানিয়ে রাখি এর আগে কিন্তু আদালতের যে অবজারভেশন ছিল মূলত যে 7% সংরক্ষণের নীতি ধরেই ফল প্রকাশ করতে হবে, এবং সেটি কিন্তু রাজ্য করতে চানি। তার কারণ নতুন করে যে সংরক্ষণ নীতি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 17% সেখানে সংরক্ষণ এবং সেই সঙ্গে 140 শ্রেণীকে অন্তর্ভুক্তকরণের কথা কিন্তু জানানো হয়েছিল, বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছিল। সেই নিয়ে আদালতে বিশেষ করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়ায়। আজ সুপ্রিম কোর্ট কিন্তু নতুন যে সংরক্ষণ নীতি তাতেই বলা যেতে পারে সেই সিদ্ধান্তকেই বলবৎ রেখেছে রাজ্য সরকারের। এবং তোমায় জানিয়ে রাখি তারপর কিন্তু আর কার্যত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে কোনো রকমভাবে কোনো আর বাধা রইল না। আজ দুপুর 2টোর সময় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হবে। মেধা তালিকাও একই সঙ্গে প্রকাশিত হবে, প্রথম 10 জনের মেধা তালিকা প্রকাশিত হবে, কিন্তু কোনো সাংবাদিক বৈঠক এক্ষেত্রে হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। ওয়েবসাইটে এই ফল ঘোষণা করা হবে এবং যারা পরীক্ষার দিয়েছিলেন তারা তাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করলেই তারা তাদের ফল কিন্তু জানতে পারবেন, এবং পরবর্তীতে কবে থেকে সেখানে কাউন্সেলিং শুরু হবে এবং সেই কাউন্সেলিংয়ের প্রক্রিয়া কতদিন চলবে, কিভাবে ভর্তি হবে, যাবতীয়টা পরবর্তীতেই জানিয়ে দেওয়া হবে বা হয়তো আজ বিকেলের পর জানিয়ে দেওয়া হবে। এবং এতে কিন্তু স্বাভাবিকভাবেই ভাস্বতী স্বস্তি, যেই দীর্ঘ প্রায় 4 মাস, 3.5 থেকে 4 মাস পরীক্ষা হয়ে যাওয়ার পর 27শে এপ্রিল পরীক্ষা হয়েছিল, তারপর একটা দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে শুধুমাত্র ওবিসি সংক্রান্ত মামলার কারণে, এবং সেইখানে দাঁড়িয়ে অবশেষে স্বস্তি এবং রাজ্যে বলা যেতে পারে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত সেটিই কিন্তু বলবৎ রইল। যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে আর কোনো সমস্যা রইল না। আজ দুপুর 2টোর সময় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশিত হবে। এবং একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি ভাস্বতী, শুধুমাত্র যে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হচ্ছে এমন নয়, সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরই আমরা দেখেছিলাম যে বিকাশ ভবনে ঘটা করে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের নতুনভাবে সেখানে উন্মোচন হয়েছিল, শিক্ষামন্ত্রী উন্মোচন করেছিলেন, এবং সেইখানে দাঁড়িয়ে তারপর তারিখ বলে দেওয়া হয়েছিল। যেই তারিখ অনুযায়ী সেখানে বিভিন্ন জায়গা থেকে ভিন রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে পড়ুয়ারা যারা স্নাতক স্তরে অর্থাৎ ডিগ্রি কোর্সে ভর্তি হতে চান তারা আবেদন করেছেন, কিন্তু সেই আবেদনের পরেও মেধা তালিকা প্রকাশ করা যায়নি। তার মূল কারণও কিন্তু এই ওবিসি সংক্রান্ত মামলা। এবং আজ যখন এই জট কেটে গিয়েছে সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে এই যে ডিগ্রি কোর্সের যে মেধা তালিকা, প্রথম যে মেধা তালিকা, সেই মেধা তালিকা প্রকাশেও কিন্তু আর কোনো সমস্যা রইল না। তাই আজ বিকেল 4টের সময় যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে মেধা তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ যারা আবেদন করেছিলেন, যে 3.5 থেকে 4 লক্ষের মতো পড়ুয়ারা আবেদন করেছিলেন ভর্তির জন্য ডিগ্রি কোর্সে, তারা কিন্তু মেধা তালিকার মাধ্যমে জেনে যাবেন যে তারা প্রথম মেধা তালিকায় সুযোগ পেয়েছেন নাকি তাদেরকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ এই যে দুটি বড় বড় যে সিদ্ধান্ত এতদিন থমকে ছিল মূলত এই ওবিসি সংক্রান্ত মামলার ক্ষেত্রে, সেই জট অবশেষে কাটল। এবং রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের পড়ুয়াদের ক্ষেত্রে এটি বড়সড় স্বস্তি যে আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল, যেখানে ইঞ্জিনিয়ারিং ফার্মাসির ফল প্রকাশিত হবে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, কলেজে ভর্তির মেধা তালিকা আজই প্রকাশিত হবে। বিকাশ ভবন সূত্রে খবর পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের পরই বিকাশ ভবনে উচ্চ পর্যায়ের বৈঠকও শুরু হয়ে গিয়েছে। কিভাবে দেখছেন আপনি বিষয়কে? ব্যর্থতারও তো একটা সীমা পরিসীমা থাকে, অন্ততপক্ষে সেটা শেষ হোক। একটা রাজ্য সরকার চলছে, তাদের এমন পরিচালনা কৃতিত্ব যে স্কুল কলেজে ছেলেমেয়েরা ভর্তি হতে পারছে না, আপাতত সেটার অবসান হোক, তারপর তো দেখা দেখির প্রশ্ন। উচ্চ পর্যায়ের বৈঠক তো চিরকালই চলে, সেই বৈঠকটা তো হয়তো কি করে দুর্নীতি করবো সেটা করার জন্য, কি করে ছাত্রছাত্রীদের স্বার্থ দেখবো সেটার জন্য করুন, এবং সেটা দুটোই করুন। যদি ঠিকঠাক করতে পারেন নিশ্চয়ই সেটাকে আমরা স্বাগত জানাবো। ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। নিউজরুমে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, সুপ্রিম কোর্টের রায়ের পরে বিকাশ ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। সেক্ষেত্রে এই বৈঠকের পর কি কোনো বিষয়ে যে সমস্যা তৈরি হয়েছে, যে জট তৈরি হয়েছে, সেই জটের অবসান ঘটবে বলে মনে হয়?
একেবারেই দেখো, আমি যেটি বলছিলাম এর আগে, যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, সে পোর্টালের মূলত যে মেধা তালিকা প্রকাশ এবং ভর্তি প্রক্রিয়া শুরু, সেটি থমকে ছিল এবং সেটি আজ বলা যেতে পারে সেই জট কেটেছে। এবং বিকাশ ভবনে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বিকাশ ভবনের প্রিন্সিপাল সেক্রেটারি হায়ার এডুকেশন তিনি, এবং সেই সঙ্গে সঙ্গে যে বলা যেতে পারে যে বিশ্ববিদ্যালয় ব্রাঞ্চের যারা আধিকারিক রয়েছেন তারা আলোচনায় বসেছেন যে মেধা তালিকা আজ বিকেল 4টের সময় প্রকাশিত হতে চলেছে এবং তারপর ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেটিও স্পষ্ট করে দেওয়া হবে। এবং এই যাবৎ সময়ও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আবেদনের ক্ষেত্রে বিকাশ ভবনের তরফ থেকে কিন্তু সেই সময় একদমই শুভঙ্কর, বৈঠকের পর ঠিক কি বিষয় উঠে আসে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে।